ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারোৎসব শুরু হচ্ছে আজ। এর মধ্য দিয়ে নির্বাচনী মাঠের লড়াই শুরু হচ্ছে। নির্বাচনী প্রচারে মাঠে নামছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় থেকে মাঠ পর্যায়ের নেতারা। ভোটারদের মন জয় করতে প্রার্থী ও তাদের সমর্থকরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন আজ থেকে। বুধবার চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এদিন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের নিজ নিজ দলের নির্ধারিত প্রতীক দেওয়া হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থীদের দাঁড়িপাল্লা ও এনসিপি প্রার্থীদের শাপলাকলি প্রতীক দেওয়া হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে। প্রতীক বরাদ্দ পর থেকেই মূলত প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ও প্রচারে বিধি লঙ্ঘন নিয়ে এক দল আরেক দলের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ শুরু করেছে। যদিও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার 18 অনুচ্ছেদ অনুযায়ী আইনগতভাবে আজ থেকে এ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার কথা। ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা আগ পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারে আচরণ বিধিমালা অনুসরণ করতে রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের সমর্থকদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। প্রচার শুরুর প্রথম দিনে আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন। এটাই তার প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী জনসভা। সড়কপথে ঢাকায় আসতে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েকটি জেলায় 7টি জনসভায় বক্তৃতা করবেন। অপরদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের মিরপুর 10 নম্বরে প্রথম নির্বাচনী জনসভা করবেন। এরপর তিনি দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচার চালাতে যাবেন। এদিকে জাতীয় 3 নেতার মাজার ও উসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ নির্বাচনী প্রচার শুরু করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। এসির সর্বশেষ তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 298টি আসনে চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 51টি রাজনৈতিক দল। এ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 1981 জন প্রার্থী। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে বিএনপির, দলটির প্রার্থী সংখ্যা 288 জন। আর জামায়াতে ইসলামের প্রার্থী রয়েছেন 224 জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন 249 জন। অন্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের 253 জন, এনসিপির 32 জন, এবি পার্টির 30 জন ও জাতীয় পার্টির 192 জন প্রার্থী রয়েছেন। এ নির্বাচনে দলীয় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ সহ সমমনা 9টি রাজনৈতিক দল অংশ নেয়নি। ফরিদ আহমেদ, IBTV USA।